11:30টার ওপরে হয়েই গেল এটুকু করতে। দেখো আমার ছেলে রাত্রি করে গাছের থেকে ফুল নিয়ে এসেছে, আর আমি সেটাকে আবার জলের মধ্যে একটু রেখে দিলাম। ঘরের মধ্যে সুন্দর একটা গন্ধ বেরোবে। আচ্ছা, চাপা ফুল আর একটা কী ফুল, জুঁই ফুলের মতন, কিন্তু নাম। হ্যালো এভরিওয়ান, তো আর রাতের খাওয়া দাওয়া আমাদের শেষ। তোমাদের কার কত দূর হয়েছে? 11টার উপরে তো বাজে। আশা করি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে আমি একটু অন্যরকম ভিডিও করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা কি যে সেটা হলো রাতের খাওয়া দাওয়ার পরে আমাদের কি কাজ থাকে, কি এমন কাজ থাকে। বাড়ির লোকেদের প্রশ্ন থাকে এটা, যে রাতে কি এমন কাজ থাকে খাওয়া দাওয়ার পরে যে এতটা রাত হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ হয়েছে, দেখো 11টা বেজে গেছে। এবার আমার খাওয়া দাওয়ার পরে যে কাজটা আমি গোছাবো, সেই কাজটা করতে গিয়ে সময় যে যায়, সেটা শুধু দেখো কী করে সময় যায়। আর তার সঙ্গে তোমাদের একমত কিনা সেটা অবশ্যই আমাকে জানাবে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক। এই যে দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হওয়ার পরে এবারে আমি দেখছি যে টেবিল তো প্রত্যেক দিনই মুছতে হয়। সেই তোমার খাবার দাবার কতটা বেশি হয়ে গেল, বেঁচে গেল, সেগুলোকে আবার গুছিয়ে গুছিয়ে ফ্রিজে ভরতে হয়। ওই দেখো জানলার মধ্যে কতগুলো সরিয়েছি, এগুলো সব টেবিলে ছিল। এই যে দেখো, এই যে এগুলো সব টেবিলে ছিল। এই যে এগুলো সব টেবিল থেকে সরিয়ে এখন এই যে টেবিলের কাজে লেগেছি। হ্যাঁ, টেবিলটা পুরো আঠা আঠা হয়ে গেছে। দেখছি যে টেবিলের মধ্যে হাত রাখলে আঠার মতন চিপকে থাকছে। তো এইটাকে এখন আমি এই যে একটু সাবান সার্ফ দিয়ে একটুখানি ঘষে মেজে এটাকে একটু পরিষ্কার করব। দেখো কতটা পড়ে গেছে। এবার আরও কাজের সময় লেগে যাবে। তাড়াতাড়ি যেটা করতে চাইবো সেটা আর হবে না। তো দেখো এইটা পরিষ্কার করতে এবার কতক্ষণ সময় লাগবে তোমরা বলো বলো একটু এবার। এটা পরিষ্কার করলেই তো শুধু হবে না, আবার জায়গার জিনিস জায়গায় এনে রাখতে হবে। হ্যাঁ, তো এইভাবেই তো আমাদের সময়টা চলে যায় রাতে খাওয়া দাওয়ার পরে। তো তোমরা আমার সঙ্গে কি একমত সেটা অবশ্যই জানাবে। যদি একমত হও তাহলে অবশ্যই একটু আমাকে জানাবে যে রাতের বেলা খাওয়া দাওয়ার পরে আমাদের কাজটা কি থাকে, কি হতে পারে। এই যে দেখো, এই যে রান্নাঘরে সব ছড়িয়েছিল, ওগুলো পরিষ্কার করে সব সরিয়ে সরিয়ে সব ফ্রিজে ঢোকালাম, একটু পরিষ্কার করলাম। এই যে ওভেনটাকে পরিষ্কার করা রান্নার পরে, এই যে এই কাজগুলো, এগুলো করতে হয়। তো এগুলো তো আর এইভাবে ফেলে রাখা যায় না। হ্যাঁ, অনেকে হয়তো ফেলে রাখে, কিন্তু আমি পারি না। আমার মনে হয় যেন এভাবে রেখে দিলে আমার সকালবেলা উঠে আবার সেটা করতে হবে, তাহলে সেই সকালবেলার টাইমটা আরও একটু বেশি লেগে যাবে। তো আমি আগের থেকে রাতে করেই পরিষ্কার করে রাখি। দেখো মেশিনে বাসন জমে আছে, এগুলো তুলতে হবে। রেখেছি আমি, আরও আরও রয়েছে, ওগুলো তুলে তাহলে এগুলো তাহলে তোমরাই বলো, এগুলো করতে কি সময় লাগে না? সময়ের তো দরকার লাগে, তাই না? এই যে দেখো ভেজা, এবার শুকনো ন্যাকড়া দিয়ে আমি ন্যাকড়া বলছি, শুকনো একটা ডাস্টার এনে এবার আমি এটাকে মুছে নিই আগে, তারপরে আবার দেখা যাক কীভাবে পরিষ্কার করি। অনেকটাই পড়ে গেছে। আমি কি করেছি, বডি ওয়াশ ছিল, সেই বডি ওয়াশটা দিয়ে দিয়েছি গ্লাসের উপরে। এবার অনেকটাই হয়ে গেছে। ছেলে বলছে যে দেখো ক্ষণ পরিষ্কার করবে, এটা মুছতে কতটা সময় লাগে দেখো। তাই দেখছি সত্যিই সময় লাগবে। দেখো তো যতটা পারা যায় শুকনোটা দিয়ে একটু ডলে নিই, তারপর আবার ভিজিয়ে এটাকে পরিষ্কার করতে হবে। তো এই যে এইভাবেই তো আমাদের রাতের বেলা কাজ সেরে বিছানায় যেতে সময় লেগে যায়, তাই না? কী আর বলবো। তো চলো, এই তো হলো আমার রাতের কাজ। এটুকু করলেই তো হবে না, তারপর আবার নিজেকে একটু ফ্রেশ হতে হয়, বিছানা ফ্রেশ করতে হয়, সেটাকে আবার ঝাড়ো মোছো, তারপরে বিছানা করো, মশারি টানাও, এইসব করে তো তারপর শোয়ার পালা, তাই না? তো চলো, আজকে তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম। আর তোমাদের কেমন মতামত তোমাদের কি
সেটা অবশ্যই আমাদের জানাবে। আমার সঙ্গে তোমাদের মতামত এক হয় কি না সেটা একটু জানাবে। তো ফাইনালি হয়ে গেল আমার টেবিল মোছা পরিষ্কার করা। 11:30টার ওপরে হয়েই গেল এটুকু করতে। দেখো আমার ছেলে রাত্রি করে গাছে থেকে ফুল নিয়ে এসেছে, আর আমি সেটাকে আবার জলের মধ্যে একটু রেখে দিলাম, ঘরের মধ্যে সুন্দর একটা গন্ধ বেরোবে। আচ্ছা, চাপা ফুল আর একটা কী ফুল, জুঁই ফুলের মতন, কিন্তু নামটা জানি না। আমাদের এই গাছ তো ফুল ফুটেছে। এই হলো আজকের মতন আমার রাতের কাজ শেষ আপাতত। এখনও পড়ে রয়েছে কিছু বিছানা গোছানো। ওকে, চলো যাই, ওগুলো করে নিই তাড়াতাড়ি।